মেয়ে মানুষ হচ্ছে এমন একটা মানুষ, সব দায়িত্ব পালন করতে পারে, সব দায়িত্ব তারাই একসাথে নিতে পারে। মেয়েরা সংসারে কখনো ক্লান্ত হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা লাইফস্টাইল থেকে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। সেটা হচ্ছে প্রতিদিনই আমি আমার যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি এই পেজে, তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করতেছি। এই যে রিক্সাতে যাচ্ছি, ভাবতেছেন কোথাও ঘুরতে যাচ্ছি, আসলে ঘুরতে যাচ্ছি না। আমাদের বাস্তব জীবন আর হচ্ছে ফেসবুক জীবন দুইটাই একটু আলাদা আলাদা। আপনাদের সাথে সেইটাই আজকে একটু শেয়ার করব। কি সুন্দর জায়গাটা! এটা হচ্ছে খিলগাঁও রেল গেটে, ফ্লাইওভারের নিচে আরেকটা রেল লাইন হচ্ছে। খুব সুন্দর জায়গাটা। নবকে বলতেছিলাম নিফরাসোনাকে নিয়ে আসলে এখানে একটু বসতে পারতাম। তো আমরা দুজন হচ্ছে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, ওই হসপিটালে একটু যাচ্ছি। বিকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, নবর সাথে বলতেছিলাম বিকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। দেখো, এখন অনেকে আমাকে অনেক কিছু বলবেন, কারণ কি সারাদিন আমি দাঁত কেলাই, সারাদিন হাসি, এই ভিডিও দেই, এই রিল দেই, এই পোস্ট দেই। আসলে ওই যে বললাম না, ফেসবুকের জীবনটা আর বাস্তব জীবনটা আসলেই অনেক অন্যরকম। ঠিক আছে, আমি চেষ্টা করি সবসময় ভালো থাকতে, কারণ কি কালকে সকালে মরে গেলে, আজকে মরে গেলে কালকে সকালে আমার 2 দিন হয়ে যাবে, আমাকে কেউই মনে রাখবে না। আর আমি এই সুন্দর জীবনটাকে আমি সবসময় উপভোগ করতে চাই। আমার যতই খারাপ লাগুক, আমি সহজে ভেঙে পড়ি না, সহজে আমি হচ্ছে মচকাই না। আমার যতই খারাপ লাগুক, একদম কোকায় কোকায় হলেও জীবন চলতে থাকে। তো যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি আর এত সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে দেখতেছি কি, কারণ শেষ বিকাল তো দেখতেছি হচ্ছে সবাই হচ্ছে ইয়েতে আকাশে হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে। আবার সাথে সাথে দেখতেছি একটা ট্রেন আসতেছে। নবকে বলতেছি, নব একটা ট্রেন আসতেছে। নব আমাকে বলতেছে এই ট্রেনটা হচ্ছে কলকাতার থেকে আসতেছে, দেখো কলকাতার থেকে এই ট্রেনটা আসতেছে। এই ট্রেনটা হচ্ছে কলকাতা থেকে আসতেছে। তো যাই হোক, অবশেষে একটা ট্রেনও দেখতে পেলাম কলকাতা থেকে আসতেছে। তো এত কিছু শেয়ার করতেছি, হসপিটালে যাচ্ছি। এখন অনেকে অনেক কিছু বলবেন, বললাম না আমি সহজে ভেঙে পড়ি না, আমি ভেঙে পড়ার মেয়ে না। অনেক বেশি খারাপ না লাগলে আমি কখনো হচ্ছে বিছনায় শুতে পারি না। তো যাই হোক, এগুলো শেয়ার করার কারণ একটাই হচ্ছে, কারণ অনেকে অনেক কিছু বলেন, তো তাই বাধ্য হলাম একটু শেয়ার করতে। এখন আমি বলি যে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে যাচ্ছি, এই হসপিটালে যাওয়ার পরে আমার সাথে আরেকটা কাহিনী হবে। সেটা হচ্ছে কী কাহিনী, দেখবেন আপনার ভিডিওটা শুরুতে। সেটা হচ্ছে পপুলার হসপিটাল আমার সাথে একটা কাহিনী করে, আর হচ্ছে ইবনে সিনা আরেকটা কাহিনী করে। আমি ভাবতেই পারিনি, এই যে হচ্ছে যে ম্যাডামের কাছে গেছি, শেহরিন ইউসুফ ম্যাডামটা খুবই ভালো, খুবই ভালো। ফার্স্ট টাইম আমি ওনাকে দেখাইতে গেলাম, কারণ ওনার ব্যবহার দেখে আমি খুবই মুগ্ধ। আর সবচেয়ে বড় কথা, আমি ওনাকে কিছুই বলি নাই, ঠিক আছে। আর আমি সবচেয়ে বড় কথা আরও অবাক হয়েছি, আরে মেডিকেল হসপিটাল এত ফাঁকা কেন? হসপিটালে গিয়ে কোনো রুগী টুগি নেই। আমি সাল্লাহ কারে দেখাইতে আসলাম। কিন্তু আসলে ভিতরে যাওয়ার পরে ম্যাডামের সাথে কথা বলার পরে আমার মনে হলো না, ম্যাডামটা খুবই ভালো, খুবই অমায়িক। ম্যাডামরা যখন হচ্ছে পেশেন্টকে এত সুন্দর করে দেখে বা পেশেন্টের সাথে এত সুন্দর করে কথা বলে, তখন হচ্ছে মানসিক শান্তি লাগে। তো যাই হোক, ম্যাডামকে আমি কিছুই বলি না। ম্যাডাম কী করছে জানেন, আমাকে হচ্ছে 40% ডিসকাউন্ট দিয়ে দিছে। আমি বললাম, ম্যাডাম আমি তো বলি না। বলে, না না কোনো সমস্যা নেই, তুমি এতগুলো তোমার টেস্ট দিছি, তুমি হচ্ছে 40% ডিসকাউন্ট আমি তোমার দিয়ে দিলাম। তো যাই হোক, পরে একটু কাহিনী বলতেছি। তো নবকে বললাম, নব আমার একটু ক্ষুধা লাগছে, প্লিজ চলো। তখন প্রায় 8টা বেজে গেছে। পরে একটু হালকা খাওয়া টাওয়া করলাম। এটা হচ্ছে শান্তিনগর পপুলার হসপিটালের ঠিক অপোজিটই। তো এই যে একটু হালকা নাস্তাগুলো করলাম। আমার আবার হচ্ছে রেড ভেলভেট খুবই পছন্দ। রেড ভেলভেট দেখলে আমার পাগল পাগল লাগে, আমার খেতেই হবে। তো এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এখানে যেমন টেস্টগুলো করতে, সেটা দেখেন একজন ডক্টর যখন লিখে দেয় 40% ডিসকাউন্ট, তারপরও তাদের অবস্থাটা খালি দেখবেন, কোনোভাবেই নাকি তারা এই ডিসকাউন্ট দিতে পারবে না। আমি বললাম, আমি তো ডক্টরকে বলিও না, ডক্টর যেহেতু আমার এতগুলো টেস্ট তাই লিখে দিয়েছে, আপনি হচ্ছে আমাকে কিছু হলেও ইয়ে করেন। বলে, আমরা 20% মানে 20%-এর বেশি আমরা কোনোভাবে হচ্ছে ডিসকাউন্ট দিতে পারি না, এর বেশি আমরা ডিসকাউন্ট সম্ভব না। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি করবো না। যাই হোক, আমি আর রাগ করে করি নাই, কারণ আমি সবসময় পপুলারই করি। পরে ইবনে সিনা চলে গেলাম। ইবনে সিনা হচ্ছে সেম, মানে ওরা বলে ডক্টর লিখছে, মানে ডক্টরের কাছেও, মানে ডক্টর ওদের কাছে কোনো বেল নেই, বিষয়টা হচ্ছে এরকম। ডক্টর মন চেয়েছে লিখছে, শেষ। আমরা হচ্ছে ম্যাক্সিমাম 30% দিই। তো ইবনে সিনায় আমার টেস্টগুলো করলাম, 30% ডিসকাউন্ট দিল। মানে অবাক হলাম, একজন ডক্টর রেফার করে দেখি তো মানুষ এখানে টেস্টগুলো করতে চায়। সেখানে হচ্ছে মানে তাদের হচ্ছে বলে হসপিটালে আমাদের রুলস নাই, এরকম কথাগুলো বলতেছিল। তো যাই হোক, আমি হচ্ছে পরবর্তীতে টেস্টগুলো আমি ইবনে সিনাই করলাম 30% ডিসকাউন্ট দিয়ে, যেখানে আমাকে ম্যাডাম লিখে দিয়েছিল 40%, বা আমি ওনার কাছে চাইও নেই ডিসকাউন্ট, যেহেতু অনেকগুলো টেস্ট ছিল। এখন কী কী টেস্ট ছিল এগুলো নাই বললাম। একটা মেয়ে মানুষের গাইনি প্রবলেম, অনেক প্রবলেম থাকতে পারে, এইটাই তো বললাম। মানুষের উপরের রূপ আর ভিতরের রূপের মধ্যে অনেক পার্থক্য, উপরের বাহ্যিক আর ভিতরের বাহ্যিকের মধ্যে অনেক পার্থক্য থাকে। উপরটাই তো সবাই দেখেন, এই জন্য জাস্ট একটু শেয়ার করলাম। ভিতরের লাইফটা মানুষের আরও অনেক কঠিন থাকতে পারে বা অনেক সহজ থাকতে পারে। তো যাই হোক, অবশেষে হচ্ছে ইবনে সিনা আমি হচ্ছে সবগুলো টেস্ট করে তারপরে ওষুধগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে এই যে এখন একটু ভাবলাম একটু ভিডিওটা করে দেখাই। অনেকগুলা ব্লাড নিয়েছে, ইউরিও নিয়েছে, টিবিএস নিয়েছে, আল্ট্রাসাউন্ড নিয়েছে, প্যাপস নিয়েছে, অনেকগুলো টেস্ট করেছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে, একটু আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগ অবশ্যই শেয়ার করব।